নম্বর এক্সারসাইজে এমসিকিউর 1 এমসিকিউর 1 কোশ্চেন দিয়েছে দেখ lambda x স্কয়ার প্লাস 2 lambda মাইনাস 3 y স্কয়ার। আমার সাথে সাথে খাতা পেন ইউজ বজায় রাখবি। এটা হলো এমসিকিউর 1 নম্বর। দেখ একটা বিষয়কে একটু মাথায় রাখ। কিছুক্ষণ আগে আমি একটা জিনিস বলছিলাম যে বৃত্তের সমীকরণে সবসময় এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের সহগটা কি হতে হয়? সমান হতে হয়। সমান যদি হয় তাহলে কি লিখতে পারি? লিখতে পারি ল্যামডা ইকুয়ালস টু 2 ল্যামডা মাইনাস 3। হ্যাঁ কি না? এখান থেকে ল্যামডার মান বেরোবে কত? 3 পাচ্ছি ল্যামডার মান 3। তাহলে এই সমীকরণটা দেখ তো কি কনভার্ট হয়ে যাচ্ছে, ল্যামডার জায়গায় কি বসিয়ে দিতে পারি? 3। এখানে যদি 3 বসি দেখি দেখ 3 আসছে, তাই তো? মাইনাস 4x প্লাস 6y মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাই না? হচ্ছে। আচ্ছা এখন এখান থেকে কি করতে পারি? আমরা যে স্ট্যান্ডার্ড সমীকরণটা দেখলাম ওই স্ট্যান্ডার্ড সমীকরণে কি x স্কয়ার আর y স্কয়ারের সহগ লেখা ছিল? না। কি ছিল? সূত্রটা কি ছিল? x স্কয়ার প্লাস y স্কয়ার। আমরা এখানে সাইডে ছোট করে লিখে রাখি যাতে সব অঙ্কে কাজে লাগতে পারে। আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণটা ছিল এটা ইকুয়ালস টু 0। হ্যাঁ কি না? হ্যাঁ। এখানে কি x স্কয়ার এবং y স্কয়ারের কোনো সহগ লেখা ছিল? না। নেই। তাহলে এখানে তো রয়েছে। তাহলে প্রথম স্টেপ আমাদের কি হবে? এখান থেকে এখানে সহগ সরানো। কিভাবে সরাবো? 3 দিয়ে কি করব? পুরো সমীকরণকে ভাগ করে দেবো। ভাগ করে দিলে কি পাচ্ছি? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4/3x প্লাস 2y মাইনাস 1/3 ইকুয়ালস টু 0। হ্যাঁ কি না? ঠিক আছে। এবার কি করব? দুটোর মধ্যে তুলনা করব। তুলনা করলে 2g এর ভ্যালু কত? মাইনাস 4/3। 2g এর ভ্যালু মাইনাস 4/3। তাহলে g এর ভ্যালু কত? মাইনাস 4/6 মানে 2/3 কেটে যাচ্ছে আর কি। হ্যাঁ মাইনাস 2/3 2 দিয়ে ভাগ হচ্ছে। কেন্দ্রের স্থানাঙ্কের জন্য কি দরকার? শুধু জি দরকার নাকি f দরকার? সে তো দরকার অবশ্যই। শুধু জি দরকার নাকি মাইনাস জি দরকার? মাইনাস জি এমনি জি যে কোনো একটা। হ্যাঁ না, কেন্দ্রের স্থানাঙ্ক কি শিখে গেলাম? কেন্দ্রের স্থানাঙ্ক হলো মাইনাস জি কমা মাইনাস এফ। মাইনাস জি কমা মাইনাস এফ হলো কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমাদের কি দরকার? মাইনাস জি দরকার। কত? 2/3। আর 2f কত? 2 এফ কত? 1। এখানে দরকার মাইনাস এফ কত হচ্ছে? মাইনাস 1। তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা কি হবে? 2/3 মাইনাস 1। দেখ ঠিক আছে। ওরা
ঠিক আছে। আচ্ছা 2 নম্বর এমসিকিউটা যদি আমরা ঢুকি, 2 নম্বর এমসিকিউটা কি করছে দেখো। 2 নম্বর এমসিকিউটা বলছে একটা বৃত্তের সঙ্গে সমকেন্দ্রিক যে বৃত্ত, সমকেন্দ্রিক এই যে একটা ব্যাপারটা এলো। সমকেন্দ্রিক মানে কি, যে দুটো বৃত্তে কি সমান বা কি একই, কেন্দ্রটা একই, বা এটাকে আমরা এক কেন্দ্রিক বৃত্ত বলতে পারি। এইটাই দিকে একটা ফর্মুলায় ছিল সংক্ষিপ্তকরণ, আমি ওটা একটু তখন বাদ দিয়ে এলাম একটা জিনিস, যার কেন্দ্রটা একই, তার সমীকরণ কিভাবে করতে পারি এটাকে একটু এরকম চিন্তা করা যায়। এইটা ভাব একটা তার আছে, এখানে ভেতরে একটা তার আছে, এখানে আমি কি করলাম দিলাম কেটে, এটাও কেটে দিলাম, এটা কেটে দিলাম, দুটোই কেটে দিয়েছি, তাহলে কি হয়ে যাবে, একটা এরকম হয়ে যাবে আর একটা এরকম হয়ে যাবে, হ্যাঁ কি না? এখন এরা দুজন যদি ঠিক এখান থেকে এখানে সেম গ্যাপ থাকে, তাহলে এখান থেকে এখানে প্রতি মুহূর্তে সেম গ্যাপ থাকবে, তাহলে এদেরকে কি সরলরেখা বলতে পারি? সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে আমাকে বল একটা সমীকরণ যদি হয় ax + by + c = 0, তো তার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হয়? কি সেম থাকে বলতো? সবসময় মনে রাখবি সমান্তরাল যখনই হবে, হ্যাঁ নতি, কি বললি? কোটি বলেছি। কোটি, কোটি কেন, নতি তো নতি হতে পারে। তো যাই হোক, এটা কি সেম থাকে, x এর সহগ y এর সহগ পুরো সেম থাকে। তার মানে কি এইটারও কি হয়, ax হবে প্লাস by হবে, পুরো সেম থাকবে, শুধু চেঞ্জ হবে কি এই c কনস্ট্যান্টটা, সেখানে ধর একটা প্লাস k আছে, অন্য কিছু আছে। ঠিক এই লজিকটাই এখানে আমরা কাজে লাগাবো। একটা বৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ আমরা কি লিখছি এইটা, তাহলে আমি কি বললাম, x এর সহগ y এর সহগ সব কি থাকবে সেম, তাহলে কি x স্কয়ার y স্কয়ারের সহগ সেমই থাকবে। তাহলে এইটা সমকেন্দ্রিক বৃত্তের সমীকরণ কি হবে আমাদের, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy, এই পর্যন্ত পুরো একই হবে, শুধু কি চেঞ্জ হবে এই c কনস্ট্যান্টটা প্লাস একটা k লিখলাম 0, বোঝা যাচ্ছে? তাহলে আমরা এটা সহজেই লিখে ফেলতে পারছি। তাহলে আমাকে বল যেটা দিয়েছে সমীকরণটা, তার সমকেন্দ্রিক বৃত্তের সমীকরণ কি লিখতে পারি? যেটা দিয়েছে তার সমকেন্দ্রিক বৃত্তের সমীকরণ বল, বল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g, হ্যাঁ ওখানে কি আছে এমসিকিউ 2 নম্বরে কি আছে, প্লাস 4x মাইনাস 2y, এই পর্যন্ত কি একই হবে, প্লাস একটা k সামথিং প্লাস k = 0। এখন এই যে সমকেন্দ্রিক বৃত্তটা পেলাম সেটা কোন বিন্দুগামী বলেছে? মূল বিন্দুগামী। মানে কি 0 0 দিয়ে পাস করছে, ভাব এই যে এটা পেয়েছি, এটা ভাব এখানে 0 0 দিয়ে পাস করছে, এই 0 0টা এটাকে কি করবে, সিদ্ধ করবে। তার মানে কি x এর জায়গায় কি বসাতে পারবো 0, y এর জায়গাতেও 0, হ্যাঁ কি না? এখন এটা 0 0 না থেকে যদি 2, -3 থাকতো, তাহলে x এর জায়গায় কি বসাতাম, যতগুলো x আছে সব জায়গাতে 2 বসাতাম, আর যতগুলো y আছে সব জায়গায় -3 বসাতাম। সেইটার ক্যালকুলেশন করে k এর মান বের করতে পারতাম। এই ক্ষেত্রে k এর মান কি হচ্ছে, ক্লিয়ারলি 0 হচ্ছে, তো সবাই যখন 0 বসছে, k এর মানটা 0 পেলাম। k এর মান যদি 0 পাই, এই k এর মানটা এখানে নিয়ে বসিয়ে দিতে পারবো, তাহলে এখান থেকে k থাকছে না, ফাইনালি সমীকরণটা কি দাঁড়ালো এইটা। এখান থেকে আমাকে বল g এর মান কত, 2 হচ্ছে, f এর মান -1 হচ্ছে, কৌশানী g এর মান কি হচ্ছে 2, f এর মান -1 হচ্ছে। তাহলে ব্যাসার্ধটা কত হচ্ছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য কি শিখেছি, g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, তাহলে কত হচ্ছে 2 স্কয়ার মাইনাস c, c মানে তো এই কনস্ট্যান্ট 0 ছিল, তাহলে অ্যানসারটা কত হয়ে যাচ্ছে √5। বোঝা যাচ্ছে? বল এবার নিজেরা উত্তর দিয়ে দেখি, আমি জিজ্ঞেস করি। आठ নম্বরটার উত্তর দে তো, এমসিকিউ 8। অঙ্কটা কি আছে, x² + y² = 16, এটা আছে তো? হ্যাঁ বেশ, c হবে, হ্যাঁ বল। c
বলছে বৃত্তের উপরে কে অবস্থিত আছে, তার মানে কি যে সিদ্ধ করছে সেই অবস্থিত আছে। কে সিদ্ধ করছে? সি করছে। 0 বসে, হ্যাঁ 16 = 16 হচ্ছে, তো সিদ্ধ করছে। তাহলে কোন বিন্দুটা অবস্থিত? -4, ঠিক আছে বেশ। এবার অতি সংক্ষিপ্ততে অতি সংক্ষিপ্তের 1 কেটে দে, 1 কেটে দে আর 4 কেটে দে, বড় দরকার নেই। বেশ, প্রথমে 2, এটি বৃত্তের কেন্দ্র বলে দিয়েছে এবং তার 6, -5 বিন্দুগামী বলে দিয়েছে। তাহলে বৃত্তটি সমীকরণ জানতে চাইছে। তো কি করব আমরা? আমি দেখ এইটা কিন্তু কখনোই মুছছি না, তার মানে কি বোঝাতে চাইছি আমি, কেন মুছছি? অতি সংক্ষিপ্ত 2 নম্বর অঙ্ক, ভালো করে শুনবি। যখনই কোনো বৃত্তের সমীকরণ বের করতে দেবে তখনই প্রথমে ভালো করে মাথায় গিট বেঁধে দেবে, ঠিক আছে? চুলটাকে ভালো করে গিট দিয়ে দেবে, মনে থাকে যে তখনই কি করবি, বৃত্তের সমীকরণকে এটা ধরে নিবি। ধরি বৃত্তের সমীকরণ x² + y², তাহলে x ধরি বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। যখনই বৃত্তের সমীকরণ তোকে বের করতে দেবে তখনই নিজে ধরে নিবি ধরি বৃত্তের সমীকরণ এইটা, ঠিক আছে? আচ্ছা, এবার এটা তো ধরা হয়ে গেল। এখন ধরা হয়ে যাওয়ার পরে এবার আমাকে বল এই সমীকরণ থেকে কার কার মান আমাদের বের করতে হবে বলতো? x y এর মান কি বের করতে হবে? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সবার কাছ থেকে শুনি আমি। x আর y এর মান কি কখনো বের করতে হবে? ওইটার জন্য কোশ্চেন দেখতে হবে না, হ্যাঁ কি না? করতে হবে না, কারণ সমীকরণের মধ্যে x y থাকতেই হবে। x আর y এর মান বের করতে দরকার নেই আমার, অ্যাকচুয়ালি কার মান বের করতে হবে? g এর মান, g এর মান, f এর মান আর c এর মান। তো তার জন্য আমাকে ভালো করে কোশ্চেন সলভ করতে হবে। কি দিয়েছে? বৃত্তের কেন্দ্র দিয়েছে 3, -1 বিন্দুতে। তাহলে বল জি আর এফ দিয়ে কি লিখতে পারি কেন্দ্র? 3 মানে কাকে, কার মান বোঝাচ্ছে? g এর মান, শুধু জি, -g। তাহলে কোশ্চেনের শর্ত অনুযায়ী -g = কত? 3। তাহলে জি এর মান -3 আর -f = -1, তাহলে f এর মান 1। তাহলে এখানে কি জি আর এফ এর মান বসিয়ে দিতে পারি? তাহলে এটা করাবে শর্ত অনুযায়ী এইটা, জি আর এফ পেয়ে গেলাম। ঠিক আছে, দেখো এখন তাহলে কি লিখবো? জি ও এফ এর মান লিখছিস? জি ও এফ এর মান, আচ্ছা এই সমীকরণটাকে 1 নম্বর লিখে দিয়ে ওটার পাশে ডট ডট করে 1 নম্বর লিখে দিয়ে লিখে ফেল। জি ও এফ এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি পাচ্ছি? x² + y² - 6x + 2y + c = 0, হ্যাঁ কি না? জি আর এফ এর জায়গায় সিম্পলি আমরা মানগুলো বসিয়ে দিই, -6x + 2y + c = 0। এইটাকে আমরা একটা কাজ করি 2 নম্বর দিয়ে, এনি ডাউট এই পর্যন্ত? তাহলে আমাদের শুধুমাত্র এবার কাকে বের করতে হবে? দেখ জি আর এফ পেয়ে গেছে, কিন্তু x y নিয়ে আমাদের মাথা ঘামানোর বিষয় না, কার মান বের করতে হবে? c। তার জন্য তো আরেকটা কি দিয়েছে? 6, -5 বিন্দুগামী। বিন্দুগামী মানে তার মানে কি করছে? 6, -5 একে কি করবে? x এর জায়গায় বসে সিদ্ধ করবে। তাহলে এখন এই কথাটা লিখে রাখ, পরে কোন অঙ্কে কাজে লাগবে। এখন 2 নম্বর সমীকরণটি বা হ্যাঁ 2 নম্বর বৃত্তটি লিখলাম। এখন 2 নম্বর বৃত্তটি 6, -5 বিন্দুগামী, সুতরাং বিন্দুটি 2 নম্বর সমীকরণকে, সুতরাং বৃত্তটি 2 নম্বর সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে কি করতে পারছি?
x এর জায়গায় আমরা 6 বসাচ্ছি আর y এর জায়গায় -5 বসাচ্ছি। দেখতে ব্যাপারগুলো এরকম করছে। তাহলে এই 36 36 কেটে যাচ্ছে, এখানে 25 -10 c = 0। তাহলে c এর মান কত? -15 আসছে c এর মান। ঠিক আছে। আচ্ছা, এখন c এর মানটা নিয়ে গিয়ে আমরা কোথায় বসাবো? c এর মানটা নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিই। ফাইনালি c এর মানটা এখানে বসিয়ে দেবো। এখন c এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। c এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি লিখতে পাচ্ছি? x square plus y square minus 6x plus 2y minus 15 equals to 0। তো c এর জায়গায় আমরা -15 বসিয়ে দিচ্ছি। ক্লিয়ার আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 3 এর দাগের যে অঙ্কগুলো আছে অলরেডি এই ধরনের জিনিস ডিসকাস করেছি, স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয়, কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ। তবে একটা জিনিস খেয়াল করবি কি, যখনই x স্কয়ার y স্কয়ার এর সহগ থাকবে সেটা দিয়ে আগে ভাগ করে নিই। যেমন দেখ 3 এর একই 4 আছে, 4 দিয়ে আগে ভাগ করে দেবো, তারপরে বাকি কাজ করবো। করবি এগুলো। আচ্ছা, 5 এর দাগে আসি। এখানে কি বলছে দেখ, মূল বিন্দুগামী এবং a, 0 ও 0, b বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। জাস্ট আমি হিন্টস দিয়ে দিচ্ছি। দেখ 5 নম্বর, আমি দেখ আবার এটা মুছলাম না, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে এইটাকে মোছা যাবে না মাথা থেকে। এখানে বোর্ডে রয়েছে তিনটে বিন্দু, বৃত্তটা একটা, যেটা তিনটে বিন্দু। এক্স্যাক্টলি একটা বৃত্তই চেয়েছে পার্টিকুলার ভাবে, এই বৃত্তটাই চাইছে। আমরা আবার ধরে নিতে পারি এটা। সেটা কোন কোন তিনটে বিন্দু দিয়ে যাচ্ছে বল? একটা বিন্দু মূল বিন্দু 0 0, আরেকটা বিন্দু 0, a, একটা b, একটা a, 0 আর একটা 0, b। তাহলে তিনটে বিন্দু আলাদা আলাদা করে এই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। তাহলে একবার 0 0 বসাবো। 0 0 বসালে আমরা এরকম ভাবে 0 0 plus c = 0, 0 0 বসালে। আচ্ছা, 0 0 জায়গায় অন্য কিছু থাকতেই পারে, আমি আগে যে কথাটা বলছিলাম 2, -3, তাহলে সেগুলো বসিয়ে দেবো। আচ্ছা, সেগুলো যদি বসাই তাহলে কিন্তু এই জায়গাটা 0 হচ্ছে না, এখানে দেখ g আর f দিয়ে একটা সমীকরণ থেকে যাচ্ছে না, g থাকছে, f থাকছে, c থাকছে। সিমিলারলি a, 0 যদি বসাই, a, 0 না থেকে যদি অন্য কিছু থাকতো সেখানেও g f c দিয়ে একটা সমীকরণ থাকছে, এটা বসালেও g f c দিয়ে একটা সমীকরণ থাকছে। সে যোগ বিয়োগ আকারে যা খুশি থাকুক, 2g - 3a plus 4c যা খুশি হতে পারে। আলটিমেটলি g f c দিয়ে কটা সমীকরণ পেলাম? তিনটে। তো মূল কাজটা কি আমাদের সব সময়? কার মান বের করা? কাদের মান বের করতে চাইছি? g f আর c বের করতে চাইছি। তিনটে সমীকরণ পেলাম। এবার ছোটবেলায় যেসব শিখেছি, অপনয়ন, বজ্রগুণন, তুলনামূলক, এইসব করে আমরা তিনটে মান বের করতে পারবো কোনো না কোনো ভাবে, এদিক ওদিক করে কাটাকাটি করে। এবার যেই তিনটে মান বেরিয়ে গেল, তিনটে মান এখানে বসিয়ে দেয়। যদিও এখানে 0 0 এইসব আছে বলে একটু সুবিধা হবে ক্যালকুলেশন করতে, বোঝা যাচ্ছে? কিন্তু মূল টার্গেটটা হলো এটা। এই গেল 5। 6 এর দাগের অঙ্কটা বুঝতে পারছিস? ওই যেটা বলে এলাম, ওই যে বৃত্তের ব্যাস, কোন সূত্রটা? সংক্ষিপ্তকরণটা দেখ, যে সূত্রটা আমি কিছুক্ষণ আগে বলে এলাম যে x - x1, ওখানেও সংক্ষিপ্তকরণের 5 নম্বর সূত্রটা, সংক্ষিপ্তকরণের 5 নম্বর সূত্রটা ওই যে 6 নম্বরে তো কিছুই বলে দেয়নি। 6 এর কি 2, a, 0 না না বলে দেয়নি, তা না। 6 এর 1 আর 2টাকে একসাথে লিখেছে ওরা। 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, কিন্তু তারপরে কি একসাথে লিখেছে দেয়, দুটি সংযোজক রেখাংশ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করে, ওই যে ব্যাপারটা বোঝা যাচ্ছে। তাহলে ওই সূত্রটা লাগিয়ে দেবো, x - x1 * y - y1, সরি x - x1 * x - x2 প্লাস y - y1 * y - y2, মানে x1 x2 y1 y2 এর জায়গায় মানগুলো বসাবো। এবং বি কেয়ারফুল, আমি আবার বলছি, ব্যাসের সমীকরণ চেয়েছে নাকি বৃত্তের সমীকরণ চেয়েছে, সাবধানে খেয়াল করবে। এখানে কিন্তু ভাষার একটু জাতগাড়ি থাকতে পারে, কি বলেছে খেয়াল করে নিতে সবসময়। ব্যাস বললে সরল লেখা চ্যাপ্টারের সূত্রটা আসবে, বৃত্ত বললে এই চ্যাপ্টারের সূত্র। এবার দেখ 7 8 9 এই অঙ্কগুলো আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। বৃত্তের ভেতরে আছে বিন্দু নাকি বাইরে আছে নাকি উপরে আছে জানতে চাইছি। গ্রেটার দেন হলে বাইরে, লেস দেন হলে ভেতরে, ইকুয়াল টু হলে উপরে। আচ্ছা, লাস্ট একটা অঙ্ক করে আজকে বাড়ি যাবি, সেটা হলো 11 নম্বর অঙ্ক, সেটা তোরা নিজে রাখবো। আর
পরের দিনের জন্য হোম টাস্ক থাকবে হলো সংক্ষিপ্ত 6 পর্যন্ত। সংক্ষিপ্ত 6 পর্যন্ত হোম টাস্ক থাকবে, মানে এমসিকিউ অতি সংক্ষিপ্ত ফুল, সংক্ষিপ্ত 6 পর্যন্ত। ঠিক আছে? আর এখন করবি নিজেরা ট্রাই হলো 11 নম্বর অঙ্ক, যা যা ডিসকাস করলাম তার উপর বেস করে অতি সংক্ষিপ্ত 11, অতি সংক্ষিপ্ত 11 নম্বর অঙ্ক, তার উপর বেস করে এই অঙ্কটাকে সলভ